দর্শক, টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ইস্যুতে আরও বিস্তারিত জানাতে লন্ডন থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি হেফাজুল করিম রকিব। রকিব, টিউলিপের পদত্যাগের ঘোষণার পর সেখানকার স্থানীয় এবং প্রবাসীদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া দেখছেন, আর এই পদত্যাগ তার রাজনৈতিক ক্যারিয়ারে কী ধরনের প্রভাব ফেলবে? যেটা আপনি বলছেন যে টিউলিপ পদত্যাগ করেছে, সেটা সন্ধ্যার সময়, লন্ডন সময় সন্ধ্যার সময় আমরা টিউলিপের পদত্যাগের খবরটা পাই। বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো, ব্রিটিশ গণমাধ্যমগুলো জানায় টিউলিপ পদত্যাগ করেছে, এবং টিউলিপের একটা টুইটও আমরা দেখেছি, সেখানেও টিউলিপ বলেছেন সে পদত্যাগ করেছে। কমিউনিটির মানুষগুলো কিন্তু খুব বিব্রত অবস্থায় পড়েছে। টিউলিপ হয় তখন কিন্তু তারা উৎসাহ উদ্দীপনা ছিল, যখন আমরা দুইজন মিনিস্টার পেয়েছিলাম, একজন টিউলিপ সিদ্দিক যখন নানা অভিযোগ আসে, সেই অভিযোগ যখন 5 আগস্টের পর থেকে বেসিক্যালি এই সমস্যাগুলো সৃষ্টি হয়। কারণ 5 আগস্টের পর যখন শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কি আসে, আপনার দুর্নীতির অভিযোগ আসে, সেখানে কিন্তু টিউলিপের নামও চলে আসে। এবং এরপর আপনার টিউলিপের এই অভিযোগের পরে কিন্তু দুইটা বিষয় আসে, যে দুইটা ফ্ল্যাট সে বুক করতেছিল, দুইটা ফ্ল্যাট বিনা টাকায় সে দুইটা ফ্ল্যাট পায়, এবং একজন অন্তঃসত্ত্বা সাংবাদিককে এই হুমকি দেওয়ার অভিযোগ আসে, এবং পাশাপাশি এই ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করার অভিযোগ কিন্তু, তার ভিতরে আরো নানা অভিযোগ কিন্তু উঠে আসে এর ভিতরেই। এরপরও কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটি কিন্তু তারা কিন্তু দ্বিধায় বিভক্ত হয়ে বলে টিউলিপকে আদৌ পদত্যাগ করতেছেন না, আর কি পদত্যাগ করবেন। কারণ বাংলাদেশিরা আসলে এই দেশে অনেক চড়ে উৎসাহে এদেশে একটা একটা সুন্দর একটা অবস্থান এসেছেন। সেই অবস্থানে যখন টিউলিপ স্পিকের বিরুদ্ধে আমাদের কমিউনিটির মানুষ খুব বিব্রত বোধ করে, এবং অনেকে বলেছিল যে টিউলিপ উচিত এই সময় পদত্যাগ করা। তার বিরুদ্ধে যখন অভিযোগ আসছে, অবশ্যই তার পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু অনেকে বলছিলেন না, তার বিরুদ্ধে অভিযোগ যেহেতু প্রমাণিত হয় না, সে এখন পদত্যাগ করবে না। এইগুলো নিয়ে মোটামুটি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। তারপরেও কিন্তু বাংলাদেশি মানুষগুলো খুব বিব্রত বোধ অবস্থা। আজকে আমি অনেকের সাথে কথা বলেছি, তারা এটা নিয়ে খুব বিব্রত বোধ অবস্থায় পড়েছেন, যে টিউলিপ সিদ্দিকের সাথে যে নানা অভিযোগ এসেছে, আসলে শুধু একটা অভিযোগ নেই, এ পর্যন্ত অনেকগুলো অভিযোগ উঠে এসেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। কিন্তু কারণ এর বিরুদ্ধে আপনারা দেখেছেন কনজারভেটিভ পার্টি যে বিরোধী দল এদেশের, সে বিরোধী দলে কিন্তু টিউলিপের পদত্যাগের বিষয়ে তারা বলছে টিউলিপের পদত্যাগ করা উচিত, এবং এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। এবং দেখা যায় কি ধরনের প্রভাব পড়বে, কারণ টিউলিপ এর যে আওয়ামী লীগের সাথে যে সংশ্লিষ্টতা, সেই বিষয়গুলো কিন্তু বারবার উঠে এসেছে বিভিন্ন মিনিস্ট্রি মিডিয়ায়। ধন্যবাদ রকিব যুক্ত হবার জন্য।